আপনার বাড়ির মানুষ যদি দুধ বিক্রেতা হয় অথবা আপনার আশেপাশের মানুষ যদি দুধ বিক্রেতা হয়, তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য। এর কারণ হচ্ছে, আমাদের তক্তার চালা বাজারে আমি যে কয়দিন দুধ কিনেছি তার মধ্যে থেকে মুরব্বী মানুষের কাছ থেকে যে কয়দিন দুধ কিনেছি, মজার বিষয় হলো মুরব্বী মানুষের কাছ থেকে দুধ কিনলে দুধের মধ্যে হয় পানি বেরোইছে, আর নইলে দুধ সমস্যা বেরোইছে, আর না হইলে ডাইরেক্ট ময়দা মিশানো পাইছি। এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে চীনা মুরব্বী মানুষে এই ঘটনাটা ঘটাইছে। এটা কয়েকজনে এই কাজটা করছে আমাদের তক্তাচালা বাজারে। তো বিষয়টা হলো, নামটা প্রকাশ করব না, সবাই পরিচিত। কবে আবার লাঞ্ছিত করি, মুরব্বী মানুষ দেখে কিছু কই না, কিন্তু মন মেজাজ খারাপ হইলে কবে যে আবার কাহিনীটা ভিন্ন ঘটে দেই, এটা মনে করেন যে একটু সমস্যা। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইল, যারা যারা দুধ বিক্রি করেন তারা অবশ্যই একটা জিনিস, একটা কথা বলে দিবেন আপনাদের বাড়ির মানুষকে। সেটা হলো, আপনাদের বাড়িতে দুধ যতটুকু হয় ওইটুকু পরিমাণে জানি দুধটা বাজারে নিয়ে আসে, দুধে যাতে পানি না মিশায়। আর হলো, ফ্রিজে যদি দুধ রেখেও দেয়, সেটা যেন বাজারে নিয়ে আসলে বলে যে এটা ফ্রিজের দুধ। আমি এমন মুরব্বীর কাছে জিজ্ঞেস করেছি যে, আঙ্কেল, এটা যদি ফ্রিজের দুধ থাকে তাহলে আমার দিয়েন না, কারণ হলো এটা আমার মেয়ের জন্য নিব, আপনি ফ্রিজের দুধটা দিয়েন না, আপনি অন্য জায়গায় বিক্রি করেন। আপনি যদি ফ্রিজের দুধ হয়, আমি কানে কানে বলছি, ভাই এটা দেন না আমাকে, আঙ্কেল দিয়েন না। কিন্তু তারপরে দেখা গেছে না, এটা ফ্রিজের দুধ না, এটা নিয়ে যান, এটা সমস্যা নেই। তো বিষয়টা হইলো, কিছু কিছু দুধ আছে যারা চুরি করে তাদের টেকনিক অন্যরকম, তারা অন্যভাবে একটু গরম টরম করে নিয়ে আসে তাদের দুধ। আসলে চিনাই খুবই কষ্টকর একটা বিষয়, ঠিক আছে। আর হচ্ছে, তো যারা যারা দুধ বিক্রি করেন তাদের বাড়ির লোককে একটু বলে দিবেন যে সেটা হলো, আপনারা ভালো দুধটা নিয়ে আসবেন। আর আপনাদের গরুর দুধ কেমন সেটা আপনারা ভালো করে জানেন। যদি একটু খারাপ হয়, সেটা আপনার একটু দুধটা খাইতে মজা না লাগে বা ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি হোটেলে দিয়ে দেন। হোটেলে তো নাই, অনেক মানুষ আছে তারা 10 টাকা কমে হোটেলে দিয়ে দেয়। কিন্তু যারা এমনি সাধারণ পাবলিক আছে, যারা খাওয়ার জন্য নাই, তাদের কাছে এই ধরনের দুধ বিক্রি না করাটাই হচ্ছে বেটার। কারণ হচ্ছে, এই ধরনের দুধ বিক্রি করে কেন আপনি বকা খাইবেন? কারণ সবাই তো পরিচিত মানুষ। সকালে ঘুম থেকে ওটা বাজার আসলে তাদের সাথে দেখা হয়, তাহলে এই 2 নাম্বারটা করার কি দরকার? আজকেও এই ঘটনাটা করছে। কাকু আমার খুব ভালো করে একটা কথা কইছে। বিষয়টা হলো, সে নাকি তার জীবনে অনেকবার নামাজি কাজা করে না, এরকম একটা কথা।